গৃহিণীদের খরচ অনেকটাই কমে যাবে, সেই সাথে যেই জায়গায় আপনার এক মাসে একটা গ্যাস সিলিন্ডার লাগে সেখানে লাগবে পুরো মাস জুড়ে মাত্র অর্ধেকটা। তো কোন টিপসগুলো জানলে আপনার সংসারে অনেক বেশি সাশ্রয়ী হতে পারবেন সেই টিপসগুলো আজ শেয়ার করছি। তো প্রথম টিপসটি হলো আম নিয়ে। আম সংরক্ষণটা অনেক বেশি জরুরি, যেহেতু এখন আমের সিজন, তাই আমি বলছি যে যখনই বাসায় আম আনা হয় তখন এটা সংরক্ষণ করাটা অনেকটাই জরুরি। অনেকে ফ্রিজে রেখে খেতে চায় না, তো ফ্রিজে রাখারও প্রয়োজন নেই এভাবে রাখলে। তো কিভাবে রাখলে ফ্রিজে রাখার প্রয়োজন নেই সেই টিপসটি বলে দিচ্ছি। তো এইকে আমি একটি বাস্কেট নিয়ে নিচ্ছি, তো আপনাদের বাসায় থাকা যে কোনো বাস্কেট নিয়ে নিতে পারেন। এর নিচে আমি একটা পত্রিকার কাগজ বিছিয়ে নিয়েছি, আপনারা চাইলে খাতার কাগজও বিছাতে পারেন। দেন আমি এটাকে প্রসেস করে কিভাবে রাখছি দেখুন। তো এখন আমি একটা একটা আম এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে রেখে দিব। তো এভাবে রাখলে অনেক দিন রাখা যায়। তো এভাবে না রেখেও কিভাবে ভালো রাখা যায় সেটাই আমি বলে দিচ্ছি। তো এভাবে যদি কেউ না রাখতে চান তো আপনি যেটা দেখাচ্ছি সেটা রাখতে পারেন। এখন আমি আমগুলো পুরো ঝুড়িতে ছড়িয়ে দিব। তো সবগুলো এখন দিব না, তো এইগুলো কয়েকটা দেওয়ার পর আমি একটা লেয়ার তৈরি করব। লেয়ারটা হবে পত্রিকার কাগজ দিয়ে। তো এই কাগজটার ওপরে আমি আরও কিছু আম দিয়ে দিব। দেন আমি এগুলো দেওয়ার পর আবার লেয়ার দিয়ে দিব। এভাবে লেয়ার দিয়ে দিয়ে যদি আপনি আমগুলো রাখতে পারেন তাহলে অনেকটাই ভালো থাকবে। আর নিচের অংশে যে নিচের লেয়ারটা আছে সেখানে সবচাইতে যে শক্ত বা কাঁচা আমগুলো আছে সেটা রাখবেন, আর ওপরে রাখবেন একদম পাকা আমগুলো, যেগুলো আজকেই খেয়ে ফেলবেন বা 2-1 দিনের মধ্যেই খাওয়া হয়ে যাবে। এই টিপসটা ফলো করে আপনি যদি এভাবে আম রাখতে পারেন তাহলে আম কখনোই নষ্ট হবে না কিংবা পচে যাবে না। তাছাড়া ফ্রিজ ছাড়াই আপনি পুরো মাস জুড়ে আম খেতে পারবেন এই টিপসটা ফলো করে। তো বন্ধুরা, এই টিপসটি কেমন লেগেছে অবশ্যই জানাবে। আশা করি তোমরা ঠিক এইভাবেই আম সংরক্ষণ করবে। টিপসগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথে থাকবেন, সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেকেই রসুন চিলা নিয়ে অনেক কল্পনা জল্পনা কিংবা কষ্ট বোধ করে, তো এই টিপসটি দেখলে মনে হয় অনেকটাই আপনারা স্বস্তি পাবেন। তো অনেকেই সিরাপের বোতলে যে শক্ত ছিপিটা থাকে, মানে টিনের ছিপি, সেটা ইউজ করে রসুনের যে খোসাটা সেটা কিন্তু ছাড়িয়ে নিতে পারেন খুব সহজেই। এটা একদম সহজেই উঠে যায়, সেটা আপনি যদি নিজে করেন তাহলেই বুঝতে পারবেন। ঠিক এইভাবে আপনি চাইলে আপনার রসুনগুলো সবগুলো খুব দ্রুত ছিলতে পারেন। এটা ছাড়াও আমার চ্যানেলে আরও অনেক ভিডিও শেয়ার করা আছে যেটা নাকি রসুনের খোসা ছাড়ানো কিংবা কাটতে অনেকটাই সহজ পদ্ধতি অবলম্বন করা হয়। তো চলুন বন্ধুরা পরবর্তী টিপসে চলে যাই। পরবর্তী টিপসটি হলো ডাল নিয়ে। ডাল আমরা বর্ষাকালে যখনই রেখে দিই পোকা ধরে, কিংবা কালো কালো যে পোকাগুলো সেগুলো এসে ডাল খেয়ে ফেলে। তো সেটার কারণে দেখা যায় অনেকটাই অপচয় হয়, ডাল রান্না করলে মজা লাগে না। তার একমাত্র কারণ হলো ডালে পোকা ধরা। পোকা ডালের ভিতরের অংশটা খেয়ে ফেলে, এতে করে ডালের যে স্বাদটা সেটা নষ্ট হয়ে যায়। সেই কারণেই বলছি যে ডালটা যদি ভালোভাবে সংরক্ষণ করতে পারেন তাহলে সেটা একদমই হবে না। তো ডালটা একটা বয়মে ভরে নিয়েছি। বয়মে ভরার পর আপনারা সবসময় কি করবেন, রসুন নিয়ে নেবেন। তো একটা রসুন এটাতে দিয়ে দিবেন এবং সেটা ঝাঁকিয়ে মিক্স করে ফেলবেন, তাহলে দেখবেন পোকা একদমই ধরবে না। রসুন অনেক উপকারী একটা জিনিস, যেটা নাকি পোকা নিধনে সাহায্য করে। এর যে ঝাঁঝালো গন্ধটা সেটা কিন্তু পোকারা একদমই পছন্দ করে না, সেই কারণেই রসুন দিলে এটাতে পোকা একদমই ধরবে না। তাছাড়া রসুনের খোসাও অনেক উপকারী কাজে আসে। এভাবে রসুন দিয়ে ভেতরের দিকে একটু ঝাঁকিয়ে নিলে তারপর যদি এই বয়মটার ছিপিটা ভালোভাবে লাগানো হয় তখন দেখা যায় পোকা একদমই হয় না। যখন আমরা ডালটা রান্না করব তখন রসুনটা আবার রেখে দিব এই কৌটাতে। একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে রাখলে দেখা যায় নিচের অংশেও রসুনটা পৌঁছে যায়, এতে করে ডালটা ভালো থাকে। এখন যে টিপসটি শেয়ার করব সেটা হলো বিস্কুট নিয়ে। বিস্কুট আমরা সবসময় খেয়ে থাকি, তো ড্রাই ফ্রুট হিসাবে এই খাবারটা অনেক জনপ্রিয় খাবার। তো সেটা সংরক্ষণের বিষয়টাও অনেক চিন্তার বিষয়। সেটাই বলছি যে যখন বর্ষাকালে বিস্কুট নিয়ে আসা হয় সেটা দেখা যায় বয়মে রাখলে অনেকটাই নেতিয়ে যায়, বয়মটা ভালো না থাকলে কিংবা বৃষ্টির কারণে। তো এই কারণে বলছি যে একটা প্যাকেট খুলে সেটা কৌটাতে ভরে রাখবেন, অন্য প্যাকেটটা রেখে দিবেন, ওইটা খুলে ভরে রাখবেন না, আবার এটা খাওয়া শেষ হলে ওটা ভরে রাখবেন। তো এখন একটা কৌটা নিয়ে নিয়েছি, সেটাতে আমি বিস্কুটগুলো ভরে নেব। তো বিস্কুটগুলো ভরে নেওয়ার পর কিছু পদ্ধতি আছে ছোটোখাটো, যে পদ্ধতিগুলোর কারণে আপনার বিস্কুট কখনোই নেতিয়ে যাবে না। তো
তো এটা আমার নতুন কৌটা, এটার ছিপিটা খুবই ভালো আছে। আস্তে আস্তে পেঁচানো থাকার কারণে সেটার পেঁচটা অনেক সময় নষ্ট হয়ে যায়, সেই কারণে আমি বলছি যে এটা নেতিয়ে যেতে পারে। তো এখন এই প্যাকেটটা আমি রেখে দিব, আর অন্য যে প্যাকেটটা খুলে বয়মে ভরে রেখেছি সেই প্যাকেটের বিস্কুটটা যেন ভালো থাকে সেটাই দেখিয়ে দিচ্ছি। তো এই প্যাকেটটা দিয়েই আমি এটার পদ্ধতিটা তৈরি করব। তো এখন এটা আমি কেটে নিব, কেটে নিয়ে যে বিস্কুটের মুখাটা আছে সেটাতে লাগিয়ে দিব। এতে করে কি হবে যে বিস্কুটের মুখাটা যদি লুজ হয়ে থাকে বা নেতিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেটা কখনোই হবে না এই কাগজটা উপরে দেওয়ার কারণে। তো সেটা একটু প্রসেস করে দিতে হবে, সেটাই দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো এখন এটার প্যাকেটটা আমি মুখে দিয়ে দিচ্ছি এবং মুখাটা লাগিয়ে দিচ্ছি। অনেক টাইট করে মুখাটা লাগবে, কারণ নিচে কাগজ আছে এই কারণে, এবং কখনোই সেটা নিতেই যাবে না। তো দেখার সৌন্দর্যের কারণে অবশ্যই আমি এটা সুন্দরভাবে কেটে দিব, নইলে দেখতে খারাপ লাগে বা বাজে লাগে, এটা খুবই অসুন্দর লাগছে। এই কারণে আমি গোল করে কেটে নিব, এতে করে বিস্কুটটাও ভালো থাকবে, দেখতেও সুন্দর লাগবে। তো বন্ধুরা, তোমাদের বাসায় যে কৌটাগুলো এরকম আছে সেগুলো কিন্তু ফেলে দিবে না, ভালোভাবে রেখে দিবে, দেন তোমরা কাগজ দিয়ে এটা এভাবে ব্যবহার করতে পারো। আবারও বলছি, ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর ফেসবুক থেকে দেখে থাকলে চাইলে ফলো দিতে পারো তোমরা। এখন যে টিপসটি শেয়ার করব সেটি কিন্তু আরেকটু চমকপ্রদ। কিভাবে হবে সেটা, বিস্কুটের যে প্যাকেটের খোলসটা সেটা কিন্তু রেখে দিয়েছি, এখন ঢেলে দিলাম পানি। এটা দিয়ে কি হবে একটু চিন্তা করেন তো। যাই হোক, চিন্তা করার দরকার নেই, আমি বলে দিচ্ছি। এই পানিটা আমি ফ্রিজে রেখে দিব। অনেক সময় আইস করার জন্য এত বড় পাত্র পাওয়া যায় না, তো সেই কারণে আইস কিউবের যে কোটাটা থাকে সেটা অনেক ছোট থাকে। শরবত বানানোর ক্ষেত্রে বা অন্য যে কোনো বাচ্চারা ব্যথা পেলে বা নিজেরা ব্যথা পেলে ওই ব্যথার জায়গায় বরফটা দিলে খুব ভালো হয়, রক্ত জমাট হয় না। তাছাড়া শরবত বানানোর ক্ষেত্রের কথা তো বলেইছি, তো এটাতে অনেক সময় লেগে থাকে, তো সেই কারণে এভাবে আইস করে রাখতে পারেন ডিপ ফ্রিজে। এখন আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিব। বিস্কুটের এই খোলসগুলো আপনারা কখনোই ফেলে দিবেন না। দেখুন আইসে কিন্তু অলরেডি পরিণত হয়ে গেছে, অনেকক্ষণ পরে আমি এটা বের করেছি। তো এই তো কত বড় বড় আইসে পরিণত হয়েছে। আপনারা চাইলে ঠিক এইভাবে করতে পারেন। এখন দেখবেন কিভাবে কঠিন যে তেল চিটচিটে ভাব সেটা দূর করি। তো এই বোতলটা আমি কি মিশ্রিত করেছি সেটা বলে দিব। আগে বলছি যে এখন আমি যে গ্যাসের চুলাটায় তেল চিটচিটে কঠিন তেল চিটচিটে ভাব সেটা কিন্তু 1 মিনিটেই দূর করে ফেলবো। কিভাবে করেছি সেটা বলছি। এবং এই যে রাউন্ড শেপটা আছে এটাতে কিন্তু কোনাতে ময়লা জমে থাকে বা তেল চিটচিটে জমে থাকে, সেটাও দূর হয়ে যাবে এই ক্লিনিং টিপসটি জানলে। আমি এই বোতলে মিক্স করেছি খাবারের সোডা, একটু ভিম লিকুইড এবং ভিনেগার। ভিনেগার তো সবার বাসায় থেকেই থাকে। এই 3টি মিশ্রণে আমি পানি মিক্সড করে এই চুলাটা স্প্রে করার কারণে অনেক বেশি চকচকে হয়ে গেছে। এখন একটি গুরুত্বপূর্ণ টিপ শেয়ার করব, যেটা জানলে আপনাদের উপকার হবে। প্রতিদিনের কাজে না লাগলেও মাঝে মধ্যে অনেক কাজে লাগবে। আমরা যে বেঁচে যাওয়া ভাতটা ফ্রিজে রেখে দিই, সেই ভাতটা খাওয়ার বেলায় অনেক সময় চিন্তা করি যে এটা কীভাবে গরম করব বা ওভেন ছাড়া এটা কিভাবে সেই পূর্বের ভাতের মতো হবে, সেটাই দেখিয়ে দিচ্ছি। একটা পাতিলে গরম পানি করে নিয়েছি, সেই গরম পানি দিয়ে অনেকটা গ্যাসেরও সাশ্রয় হবে। কিভাবে? ভাত গরম করার জন্য যে পানিটা দিয়েছি সেটার ওপরে দিয়ে দিলাম মাংসের পাতিল। যে কোনো তরকারির পাতিল দিতে পারেন, এতে করে ওই যে নিচের গরম পানিটা এর কারণে উপরের পাতিলের তরকারিটাও গরম হয়ে যাবে। এভাবে করলে আপনার গ্যাস অনেক বেশি সাশ্রয় হবে এবং বেঁচে যাবে আপনার সংসারের অনেক টাকা। এই তো দেখুন, এটার উপরে দেওয়ার কারণে পানিটাও গরম হচ্ছে এবং তরকারিটাও গরম হচ্ছে। এক কাজের ফাঁকে 2টা কাজ হয়ে যাচ্ছে, 2টা না 3টা। এই তো বলক এসে গেছে। এখন আমি যে বেঁচে যাওয়া ভাতগুলো আছে সেটা দিয়ে দিব এই পাতিলে। এভাবে দেওয়ার কারণে কি হবে, ভাতটা কিন্তু একদম আগের মতো হবে। অনেকে ভাবতে পারেন যে এটা পাংশে লাগবে বা খেতে ভালো লাগবে না, এটা আপনারা করে দেখবেন, খুবই ভালো লাগবে, একদম নতুন ভাতের মতো। এখন এটা বলক আসা মাত্রই আমি এটার মার ফেলে দিব। ফেলে দেওয়ার পর দেখা যাবে একদম নতুনের মতোই হবে ভাতগুলো। এতে করে আপনার ভাতটা নষ্টও হলো না এবং সংসারে অনেক খরচ কমে যাবে। এখন জাস্ট একটু অল্প আছে ছ্যাঁকা দিয়ে নিচ্ছি, আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। লেবুর উপকারিতা দৈনন্দিন জীবনে বলে শেষ করার মতো না। তো আজকে একটা টিপ শেয়ার করব লেবু নিয়ে। লেবুটা আমি চিপে নিয়েছি অন্য কাজে, তো এখন লেবুর খোসাটা রয়ে গেছে, সেটা আমি ফেলে দিব না, সেটা অনেক বেশি কাজে লাগাবো।
কিভাবে কাজে লাগাবো, লেবুগুলো আমি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়েও করতে পারেন। তো কেচি দিয়ে যেহেতু করতে পারছি সেই জন্য আর ছুরি দিয়ে করছি না, এভাবে টুকরো টুকরো করে নেবে। এই ফেলে দেওয়া লেবুর খোসা দিয়ে দারুণ একটা টিপ শেয়ার করব এখন, যেটা জানলে আপনি অনেক উপকৃত হবেন। আমরা যারা ফ্রিজ ইউজ করে থাকি, ফ্রিজের ভেতরে যে গন্ধটা থাকে সেটার কারণে খাবারে অনেক সময় ছড়িয়ে পড়ে, খেতে ভালো লাগে না। তাই বলছি নর্মাল ফ্রিজে এভাবে লেবু কুচি করে রেখে দিবেন, তাহলে গন্ধ কখনোই হবে না। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।